শেষ হইলে ওই রেকর্ডিং হচ্ছে আর কি। তাই নাকি? রেকর্ডিংটা আসলে আচ্ছা ঠিক আছে। আপনি ইয়াতে দিয়ে দিবেন, গুগলে দিয়ে দিবেন, আপনার গ্রুপে দিলে সবাই এখান থেকে দেখতে পাবে। আচ্ছা, আমরা প্রথমত ড্রয়িং সম্পর্কে একটু আলোচনা করি। আপনার নিশ্চয়ই প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নামে একটা সাবজেক্ট ছিল আপনাদের। আমি আসলে প্রফেশনাল ক্লাস করাই না, সুতরাং আমার কোনো প্রিপারেশনও নাই। আমি জাস্ট বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিব। প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়ছেন আপনারা? প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আপনাদের ড্রয়িংয়ের সাবজেক্টের নাম কি ছিল? হ্যাঁ না, আপনাদের আর্কিটেক্ট না, একটা প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো সবার থাকে, একদম সব ডিপার্টমেন্টে থাকে। হ্যাঁ, মানে ড্রয়িং সম্পর্কে প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে যেমন ক্যাট ক্যাট সম্পর্কে আলোচনা আছে। হ্যাঁ অবশ্যই। তারপরে আপনার প্ল্যান, এলিভেশন, তারপরে ত্রিমাত্রিক ভিউ, দ্বিমাত্রিক ভিউ কাকে বলে, কি বোঝায়, ঠিক আছে, এগুলো সম্পর্কে আপনার ধারণা আছে? আচ্ছা, অটোক্যাডে মূলত আমরা যে ড্রয়িংগুলো করি সেটা হচ্ছে যে প্রথমত আমরা প্ল্যান করি, যে কোনো একটা ড্রয়িংয়ের প্ল্যান করি। ড্রয়িংটা হচ্ছে যে প্ল্যান, এলিভেশন, সেকশন সব কিছু মিলে এটাকে আমরা ড্রয়িং বলি। আর ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার। ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যান ইঞ্জিনিয়ার। আমরা যতই কিছু করি, যতই কিছু দেখানোর চেষ্টা করি, যত কিছু বলি মুখে, এটা কিন্তু কারেক্ট না যতক্ষণ না পর্যন্ত আমরা উই ক্যান নট এক্সপ্লোর মাই ড্রয়িং। যখন আমরা ড্রয়িংটা শো করবো কাউকে, তখনই আমাদেরকে মানুষ বুঝে নেবে যে না, এটা উনি এটাই বলতে চাচ্ছে। যে কোনো কিছু আমরা ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমাদের যে কোনো অনুভূতি, যে কোনো ভাষা কিন্তু চাইলে আমরা ড্রয়িংয়ের মধ্যে মাধ্যমে প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে ড্রয়িং। এখন প্রথমত আমরা অটোক্যাডে কী করব, প্রফেশনালি আমাদের কী প্রয়োজন। আমি ডেসক্রিপশনে যাচ্ছি না, ডেসক্রিপশন অনেক বড়, ড্রয়িং সম্পর্কে অনেক বড় আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না, এটা তো তাত্ত্বিক আলোচনা। কিন্তু যেটা আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হবে, যেটা আমাদের প্র্যাকটিক্যাল কাজে লাগবে, আমি সেই সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আসে। জি। তো এখন আমাদের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্ল্যান। আপনারা কি কেউ অটোক্যাডে কাজ করছেন এর আগে? করছেন না? কি কি কাজ করছেন আপনি অটোক্যাডে? প্ল্যান করছেন, তারপর সেকশন করছেন। আচ্ছা, আমরা অটোক্যাডটা হচ্ছে আসলে অটোক্যাড দিয়ে কেউ ড্রয়িং করতে পারে না। অটোক্যাড ইজ এ অপারেটিং সিস্টেম, জাস্ট একটা অ্যাপসের মতো। আমরা ড্রয়িংটা আমাদের মধ্য থেকে বাইর হতে হবে, প্ল্যানটা আমাদের মধ্য থেকে বের হবে। অটোক্যাড আমাদেরকে কখনো প্ল্যান করে দিবে না। অটোক্যাডটা হচ্ছে জাস্ট একটা অপারেটিং সিস্টেম, আমরা কমান্ড দিব, সে কাজ করবে। এখন এই অপারেটিং সিস্টেমটাকেই আমরা শিখতে হচ্ছে অটোক্যাড নামে। ক্যাড মানে তো বুঝতেছেন সবাই, কম্পিউটার এডেড ডিজাইন, এটাকে ক্যাড বলে সংক্ষেপে। এখন আমরা প্রথমত যেটা আমাদের প্রয়োজন, যে কোনো অবস্থায় আমাদের, যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রথমত একটা ড্রয়িংয়ের প্ল্যান বুঝতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতেছেন, প্ল্যান বুঝতে হবে। প্ল্যানের সাথে সম্পর্কিত করে আমাকে সেকশন আঁকা শিখতে হবে, তারপরে আমি মূলত ড্রয়িং করতে পারবো। যেমন আমাদের ধরেন একটা টেবিল আছে, এই টেবিলের প্ল্যান কি হবে? আপনাদের সামনে ধরেন এই টেবিলটা আছে, এই টেবিলের প্ল্যান আপনারা চিন্তা করেন কি হবে। তারপরে যখন আমি এই প্ল্যানটার উপর দিয়ে এখান থেকে 1 মিটার বা 6 ইঞ্চি দূরে একটা সেকশন আঁকতে বলবো, তখন 6 ইঞ্চি দূরে সেকশনটা কেমন দেখা যাবে। এখান থেকে 1 ফিট দূরে যদি আমি একটা সেকশন আঁকতে বলি, তখন সেকশনটা কেমন দেখাবে, এটা আমাকে আগে ইমাজিন করতে হবে। এবং আরও কিছু বিষয় আছে ড্রয়িংয়ের মধ্যে, কোন লাইন, যেমন ফার্ম লাইন কোনটা, কনস্ট্রাকশন লাইন কোনটা, তারপর ডট লাইন কোনটা, কোথায় ব্যবহার করতে হবে, সেন্টার লাইন কোথায় ব্যবহার করতে হবে, এই ধরনের কিছু ব্যবহার শিখতে হবে। এরপরে ড্রয়িংয়ের কিছু সিম্বল আছে, যেমন নর্থ লাইন ডিরেকশন সিম্বল, নর্থ লাইন ডিরেকশন সিম্বল। তারপরে কোথায় রোডের সেকশনটা, রোডের সিম্বলটা কেমনে দেখাবো আমরা। তারপরে রোডের উপরে কোথাও ইলেকট্রিক পোল আছে, পোলের সিম্বলটা কী হবে। কোথাও পানির লেক আছে, লেকের সিম্বলটা কী হবে। এগুলো আমাদেরকে ধারণা, এগুলো আপনাদের সবগুলো প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আমি এর জন্য জিজ্ঞেস করছি, ওই বইটাতে সবগুলো আছে, নিশ্চয়ই আপনারা এগুলো পড়ে আসছেন সিম্বলগুলো সম্পর্কে। এবং পরীক্ষা অনেক সময় কোশ্চেনও আছে যে পানির সিম্বলটা কেমন হবে। এগুলো কিন্তু অনেক সময় আপনাদের
বিভিন্ন সেমিস্টার কোশ্চেন থাকে, হ্যাঁ সিম্বলগুলো। এখন আসেন আমরা এখন যেটা শিখতে আসছি সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম। তা আপনাদেরকে আমি সংক্ষেপে একটা অপারেটিং সিস্টেম বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমাদেরকে কম্পিউটারের মধ্যে আমার অটোক্যাডটা কীভাবে ইনস্টল করব, এটা কি সবাই জানেন কীভাবে ইনস্টল করব? প্রথম যেটা করতে হবে আমাকে ইনস্টল করাটা শিখতে হবে, ঠিক আছে? কঠিন কিছু নয়, একদম সহজ এটা। তো আমাদের এখানে ইনস্টল করার সময় আমাদেরকে যে প্রবলেমগুলো ফেস করতে হবে সাধারণত আচ্ছা অটোক্যাডটা কোত্থেকে আসছে? অটোক্যাডটা একটা কোম্পানির, যেমন গুগল একটা কোম্পানি, আবার অটোক্যাডটাও একটা কোম্পানির একটা সফটওয়্যার। ওই কোম্পানির নাম হচ্ছে অটোডেস্ক। অটোডেস্কের সফটওয়্যার হচ্ছে অটোক্যাড। অটোডেস্কের মধ্যে বিভিন্ন সফটওয়্যার আছে, শুধু যে অটোক্যাড আছে বিষয়টা এরকম না। আবার অটোক্যাডের মধ্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার আছে, যেমন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য একটা অটোক্যাড সিভিল, অটোক্যাড ইলেকট্রিক্যাল, অটোক্যাড মেকানিক্যাল, অটোক্যাড পাওয়ার বা অটোমোবাইল, আবার ওভাবে আলাদা করা হয়েছে। কিন্তু বেসটা হচ্ছে সিভিল অথবা আর্কিটেকচারের যেটা, সেটা হচ্ছে যে অটোক্যাড বেস, এখান থেকেই শুরু। এখন আমরা অটোক্যাড কীভাবে ইনস্টল করব আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনাদের কাছে কি সফটওয়্যার আছে অটোক্যাডের? স্যার আমি একটা কথা বলি, আমার ল্যাপ পিসিতে না সফটওয়্যারটা নাই, আমি এখান থেকে নিয়ে আপনি ইনস্টলটা দেখাইতে পারেন। আচ্ছা আপনার সফটওয়্যার তো কি আপনার কাছে আছে? আমার নাই, হয়তো এখান থেকে। আচ্ছা অসুবিধা না, আমি সফটওয়্যার একটা আনছি, আমার কাছে আছে। স্যার এটা আপডেট কত ভার্সন? আমার এটা 2022 মানে 22। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে হবে। আমি কি নিয়ে আসবো একটু পিসিটা? হ্যাঁ আপনি পরে ইনস্টল করিয়েন, আমি আগে দেখাই দিই, অথবা আপনি এখানে ট্রাই করতে পারেন। আচ্ছা তাহলে তো ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আপনি 2007 এর পর থেকে যত অটোক্যাড ভার্সন আছে সব ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনোটাতেই কাজ কম করা যাবে, বিষয়টা এরকম না। সেম না, কিছু কিছু আপডেট হয়েছে। প্রত্যেকটা সফটওয়্যারই আপনার প্রতি বছর আপডেট হয়। এখন আপনি চাইলে 2007ও কাজ করতে পারবেন, 2007 দিয়েও আপনি সরি আপনারা 2007টা প্রথমে ইউজ করবেন। আর 2007টা যদি ইউজ করতে পারেন, তারপরে নেক্সট আপনারা দরকার হলে সরাসরি 2022তে চলে যাবেন। এবং 10 এর পর থেকে অলমোস্ট সিমিলার সফটওয়্যারগুলো বেরোছে, 10 এর পর থেকে অনেক আপডেট করে ফেলছে। এখন 2022 আপনি চাইলে ইউজ করতে পারেন, আবার এটা কি বলে 2007ও ইউজ করতে পারেন। তবে 2007টা আপনাদেরকে প্রথমে ইউজ করতে পারলে ভালো হতো। সফটওয়্যারটা এখানে আছে কিনা জানি না। নাসির ভাই এখানে ইয়েটা কোথায়? আচ্ছা পিসি এখানে দেখেন তো, পিসির ইয়েটা কোথায়? এই যে এই আমি পেন ড্রাইভটা কোথায় লাগাবো? ল্যাপটপে তো এখানে ইয়ে নাই, ঠিক আছে? ল্যাপটপে তো কোনো পোর্ট দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা পাইছি সমস্যা। আমার কাছে একটা 2007ও আছে, আমি আপনার জন্য দুইটা নিয়ে আসছি। এটা না? আচ্ছা আমার মনে হয় পাইছি, আর লাগবে না, থ্যাংক ইউ। আপনারা বই পড়বেন, সিম্বলগুলো বই থেকে শিখবেন, কথা বুঝছেন? আপনি অপারেটিং যতই জানেন, আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আপনি ড্রয়িং ভালো করতে পারবেন না। অপারেটিং এক্সপার্ট, অপারেটিং কিন্তু ক্যাডে কাজ করার অর্থ ইঞ্জিনিয়ার না। কিন্তু আমি যে ক্যাডে কাজ করতে পারি এটার অর্থ আমি ইঞ্জিনিয়ার না। আমি যখন ক্যাডে কাজ করতে পারি আমাকে বলা হবে ক্যাড অপারেটর। কি বলা হবে? ইঞ্জিনিয়ার বলা হবে না। কিন্তু শুধু যে ড্রয়িং বুঝে এবং ড্রয়িং এক্সপোজ করতে পারে তাকে ইঞ্জিনিয়ার বলা যাবে। আপনি ক্যাড না জানলে আপনার কোনো অসুবিধা নাই, আপনি অপারেটর দিয়ে ক্যাড করে নিতে পারবেন। আপনি ক্যাড জানতে হবে, কম্পিউটার ধরতে হবে, বিষয়টা এরকম না। আপনাকে বেসিক ড্রয়িং শিখতে হবে। ক্যাডটা হচ্ছে শুধু অপারেটিং সিস্টেম। যেমন আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে, দেখবেন অনেক কনসাল্টিং ফার্ম আছে, ওখানে ক্যাড অপারেটর নিয়োগ দেয়, ওটা ইঞ্জিনিয়ারের পোস্ট না। কিন্তু আমরা ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে অ্যাপ্লাই করি অনেকে, যারা ক্যাডে কাজ করতে ইন্টারেস্টেড। ক্যাড ইজ দ্য পার্ট অফ ইঞ্জিনিয়ার সাবজেক্ট।
বাট ক্যাট ইজ দ্য পার্ট অফ ড্রয়িং। ড্রয়িংয়ের একটা পার্ট হচ্ছে ক্যাট। এটার অর্থ হচ্ছে ক্যাট পারলে যে সব কিছু পারবেন বিষয়টা এরকম না, কিন্তু ড্রয়িং পারতে হবে, এটাই মাস্ট। আসেন আমরা প্রথমত এইখানে আচ্ছা, এখানে তো আবার উইন্ডার ফাইল দেখতেছি। আমি সফটওয়্যারগুলো আনছি এখানে, একটা 2022, একটা হচ্ছে 2007, ঠিক আছে। এটার মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিব, এগুলো উইন্ডার করা ফাইল, এই আপনাদেরকে দিলে আপনারা যে কোনো একটা ইনস্টল করতে পারবেন। এখন আসেন আমরা এটাকে তো অটোক্যাড 2020, ঠিক আছে, 2020। আচ্ছা, প্রথমে আসেন আমাদের অটোক্যাড করার জন্য আমি বেসিক যে জিনিসগুলো, আমি ডিটেল সব কিছু বলবো না, কারণ হচ্ছে যে ডিটেল এখানে অনেক কিছু বলা যাবে। ট্যাবল, মেনু বার কোনটা, তারপরে টুল বার কোনটা, ড্রয়িং বার কোনটা, এগুলো আপনাকে দেখতে হবে। এখানে যেমন প্রথমে আছে মেনু বার, ঠিক আছে। আপনি ড্রয়িং করার জন্য এখানে যা আছে সব ব্যবহার করার প্রয়োজন, এখানে যা আছে সব শেখার প্রয়োজন নাই। আপনি স্রেফ কয়েকটা কমান্ড শিখলেই অটোক্যাডে ড্রয়িং করা যায়, সর্বোচ্চ হয়তো 10টা বা 15টা। আমি 5টা কমান্ড দিয়েও কিন্তু ড্রয়িং শেষ করে ফেলতে পারবো। 5টা কমান্ড, কয়টা কমান্ড? 5টা কমান্ড দিয়ে ড্রয়িং শেষ করে ফেলতে পারবো। কমান্ডগুলোর ইউজ জানতে হবে আপনাকে, ঠিক আছে। আর আপনি চাইলে আরও 50টা কমান্ডও শিখতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু কাজ করার জন্য, বেসিক কাজ করার জন্য খুব বেশি কমান্ডের প্রয়োজন নাই। আর আমি ডিটেল অটোক্যাডে যাইতেও চাই না, কারণ ডিটেল আমার প্রয়োজন না, আমি অনেক কিছু শিখবো এখানে। প্রথমত আমরা জানি যে অটোক্যাডের যে পেজটা আছে, এটা অনেক বড় পেজ। ধরেন পৃথিবীর 3 গুণের সমান হবে। আমাদের পৃথিবীর যে সারফেস এরিয়া তার 3 টাইমস এটাতে সারফেস, এই পেজের কোনো লিমিটেশন নাই, এটা হচ্ছে আনলিমিটেড পেজ। মানে আপনি এখন আপনার সামনে যে পেজটা দেখতেছেন এটা হচ্ছে পুরোটা আনলিমিটেড, এটাতে কোনো লিমিটেশন যে কোথাও যায় এটা শেষ হয়ে যাবে না। তবে আপনাকে কিছু রেঞ্জ করে দিয়েছে, যে এই রেঞ্জের ভিতরে আপনি কাজ করবেন। দেখা যাচ্ছে যে আপনি মাস ওয়ার্ক করবেন, আপনি দেখা যাচ্ছে যে পুরো চট্টগ্রাম শহরের প্ল্যান করবেন, তো বিশাল কিলোমিটার বাই কিলোমিটার। তখন আপনাকে ওই ড্রয়িংয়ের সেট আপ করে নিতে হবে। কি সেট আপ করতে হবে? স্কেল সেট আপ করতে হবে। দেখেন এখানে নিচে স্কেল আছে, এই যে অ্যাডজাস্ট স্কেল অ্যানোটেশন, স্কেল অফ দ্য কারেন্ট ভিউ। আমি একটা ভিউতে আছি। আগে অটোক্যাড করার সময় আমরা যখন প্রথম অটোক্যাড করি 2006, 2007, এই অটোক্যাডগুলো যখন করছি আমি প্রথমে 2007 দিয়ে করছি, এরপরে আমি 2008 দিয়ে করতাম। তবে 2007টা কিন্তু এখনও সব জায়গায় চলতেছে এবং ইউজ হয়। তো যখন আমি প্রথম ক্যাড শিখতে আসছি তখন লিমিট নামক একটা কমান্ড ছিল, লিমিট, এটাকে আমরা পেজ লিমিট বলি। এখনো আছে, কিন্তু এটা রিসেন্ট যে সফটওয়্যারগুলোতে আছে ওখানে কোনো ফেজ লিমিট নাই, ওখানে ওরা ওই জিনিসটাকে অ্যাডজাস্ট করে ফেলছে। না, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কোনো সমস্যা নেই, আপডেট করে ফেলছে। এখন আর লিমিট করার দরকার নাই। যেমন আপনি ধরেন এখানে ইউনিট সেট আপ কোথা থেকে করবো? আমি ইউএন এন্টার, এই যে এখানে ডেসিমিল দেওয়া আছে, এখানে চাইলে আপনি ইঞ্জিনিয়ারিং দিতে পারেন অথবা আর্কিটেকচার দিতে পারেন। আচ্ছা, তারপরে ডেসিমিল ডিগ্রি আছে, ইঞ্চিস। এখন ডেসিমিলের সাথে কিন্তু আবার ইঞ্চিস হবে না, এখানে মিলিমিটার দিতে হবে, ঠিক আছে। মানে ডেসিমিলের সাথে কি দিতে হবে? মিলিমিটার। আর ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার যেটা আছে সেটাতে আপনি দিবেন ইঞ্চিস, ঠিক আছে। জাস্ট এখানে এই সেট আপটা করলে শেষ। এখন মিলিমিটারে কমান্ড দেখাবে আমাকে, মানে আমার এখানে ইউনিটগুলো কিসে দেখাবে? মিলিমিটার। এখন আবার কিছু অপশন আছে যে অপশন দিয়ে আপনি মিলিমিটার এবং ফিট পাশাপাশি দেখাতে পারবেন। মিলিমিটার এবং ফিট, যেমন আমার এখানে 1 মিটারও আসবে, ফিটও দেখাবে, দুটোটা দেখাবে ইউনিট, ওটাও কিন্তু আপনি করতে পারবেন। এখন এইখানে দেখেন আমি জাস্ট একটা লাইন টানলাম, এখানে লেখা আছে 221 একটা লাইন টানলাম, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে 221 মিলিমিটার, ঠিক আছে। এখন দেখেন, এখন আমি ড্রয়িং যে পেজ, যে যতটুকু এরিয়াতে ড্রয়িং করবো, আমি সাধারণত সেই এরিয়াটা আমার এই কম্পিউটারের যে এই ডিসপ্লে আছে, ডিসপ্লের এরিয়ার ভিতরে নিয়ে আসতে চাই। কারণ আমার একটা বিল্ডিংয়ের কাজ করব, সেই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে 100 মিটার লম্বা হবে বা 200 মিটার লম্বা হবে। তা আমি কি করব? প্রথমত একটা লাইন নিব। কি লাইন নিব? 200 মিটার। আচ্ছা, এই লাইনটাকে আমরা দেখা যাচ্ছে যে এলোমেলো,
মানে হ্যাঁ আমরা এটা কি করব, অর্থ মোড দিব। অর্থ মোড দিলে এটা সোজা হয়ে যাবে। অর্থ মোডের সহজ কমান্ড হচ্ছে F8, অথবা এখানে নিচে টুলবারের মধ্যে অর্থ মোড আছে, আমি দেখা দিচ্ছি। এটা হচ্ছে অর্থ মোড, এই যে একটা রাইট অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা অর্থ মোড। আমি 200 মিলিমিটার 200 মিটার, তাহলে কত মিলিমিটার হবে? আপনাদেরকে ওই দিন স্কেল বলছিলাম আমি, 200 মিটার সমান কত মিলিমিটার হবে? 200 ইন্টু 1000, 200 ইন্টু, কারণ 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাহলে 200 মিটার মানে হচ্ছে কত মিলিমিটার? 200 ইন্টু 1000, মানে 200-র পরে আবার 3টে শূন্য হবে, তাহলে আমরা ওটাই দিই। ধরেন 200 মিটার রেঞ্জের একটা ইয়ে করবো, 200 ইন্টু 1 2 3, এন্টার। এখন দেখেন এই লাইনটা এখন জুম আউট করতেছি আমি। জুম আউট করার পরে এই রেঞ্জটা চলে আসছে আমার এখানে, ঠিক আছে? তার মানে আমি এখন এখানে কাজ করতে পারবো, অর্থাৎ আমার যে এরিয়া প্রয়োজন সেই এরিয়াটা আমি পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম কমান্ডটা শিখবো, লাইন কমান্ড। কি কমান্ড? লাইন কমান্ড। লাইন কমান্ডের আমার এখানে মেনু বারে আছে লাইন, দেখেন ড্রয়িং টুলবার, যেটা এটাকে ড্রয়িং টুলবার বলে। আমি ড্রয়িং টুলবারটাকে আপনাদেরকে একটু বাইরে আনি দেখাই, বা ড্র টুলবার বলে এটাকে, ঠিক আছে? এটার মধ্যে যে কমান্ডগুলো আছে, লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গেল, তারপরে ফিলিপস বা ইলিপস, এরপর হচ্ছে হ্যাশ, ঠিক আছে? আরও কিছু লাইন কমান্ড আছে, যেমন এখানে এই যে এই ধরনের পয়েন্ট লাইন বা কার্ভিক্যাল লাইন, স্পাইরাল লাইন, ঠিক আছে? এই লাইন কমান্ডগুলো আছে, এগুলো প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করবেন। বিশেষ করে যখন আমরা একটা প্ল্যান করব তখন আমাদের বেশিরভাগ ইউজ হবে লাইন কমান্ড, ঠিক আছে? এখন আমি লাইন কমান্ড নিয়ে লাইন কিভাবে আঁকবো, প্রথমত আমাকে হয়তো লাইন কমান্ডের জন্য যদি আমি কিবোর্ডে যাই তাহলে এল এন্টার, ঠিক আছে? তাহলে সে এখন লাইন কমান্ডের জন্য প্রস্তুত। অথবা আমার এখানে টুলবার থেকে লাইন কমান্ড করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি যে বিন্দুতে লাইনের, একটা লাইনের জন্য দুটো বিন্দু প্রয়োজন, একটা লাইনের জন্য দুটো পয়েন্ট প্রয়োজন। প্রথম পয়েন্টটা আমাকে সিলেক্ট করতে হবে। এখন এখানে দেখেন, এখানে লেখাও আসছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, লেখা আসছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আপনাকে কিন্তু এখন বলিও দিচ্ছি, কত আপডেট হয়ে গেছে আমাদের সফটওয়্যারগুলো, আপনাকে বলে দিচ্ছি, আপনি ওই লেখাটা কিন্তু পড়বেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তাহলে আমি ফার্স্ট পয়েন্ট কোথায় রাখবো সেটা আমি সিলেক্ট করলাম, আমি এখানে ফার্স্ট পয়েন্ট রাখবো। এখন আমি ডান দিকেও লাইনটা নিতে পারি, বাম দিকেও নিতে পারি, আপ সাইডে নিতে পারি, ডাউন সাইডে নিতে পারি। এখন আমরা সাধারণত রাইট সাইড শুরু করি, মানে আমরা লেখাপড়াগুলো কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে আসি, তো সুতরাং আমরা এখানেও সেই ইয়ে করবো। তাহলে আমরা যদি লাইনটাকে সোজা করতে হয় তাহলে কি করতে হবে? অর্থ মোড অন করতে হবে। অর্থ মোড অন করার কিবোর্ডের কি হচ্ছে F8, F8। তাহলে F8 দিলাম, আমার এটা কি স্ট্রেট হয়ে গেছে, এখানে এটা আর বাঁকা করা সম্ভব না। স্ট্রেট যাওয়ার পরে আমি 100 মিটার একটা লাইন টানবো। কয় মিটার? তাহলে আমার এখানে ইয়ে দেওয়া আছে কত? মিলিমিটারে। কি দেওয়া আছে? মিলিমিটারে ইউনিট দেওয়া আছে, সেট আপ করা আছে। তাহলে আমি 100 মিটার রাখতে হলে আমাকে কত মিলিমিটার লিখতে হবে? 100 ইন্টু 1000। তাহলে প্রথমে আমি লিখবো 100, ঠিক আছে? তারপর আবার 3টে শূন্য দিব, হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমান্ড হচ্ছে অফসেট। মডিফাই টুলবারে সেটা পাবেন। কোথায় পাবেন? এই যে মডিফাই টুলবার লেখা আছে, দেখেন ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন, লেয়ার সব লেখা আছে, ঠিক আছে? মডিফাই টুলবারে জি বলেন। স্যার এই 2020 তে তো আপনার ডাইমেনশন স্টাইলটা করতে হয় না? না না, কার কিছু দরকার নাই এখানে। ইউনিট সেটিং এর কারণে? হ্যাঁ, ইউনিট সেটিং, শুধু ইউনিট সেটআপ করলে হবে। আপনি যে ইউনিটে কাজ করবেন সেই ইউনিট করলেই হবে, আর কিছু লাগবে না। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার এখানে
যে এক্স ওয়াই যে ইয়াটা আছে অরিজিন হ্যাঁ এটাকে এটা না মানে অফ করে দিতে হ্যাঁ এটা ভিউ থেকে অফ করতে হবে। স্যার এটা এই যে অফ হয়ে গেছে, দেখছেন? ইয়াতে গিয়ে ইয়া করলেও হয়ে যায়, মানে ওখানে কি একটা জানি ক্লিক করার পরে না এটা আপনি মুভ করতে পারবেন। এই যে আমি অন করলাম তো, আপনি চাইলে এটা সিলেক্ট করলেন, ঠিক আছে? সিলেক্ট করে যে পয়েন্ট আছে না এখানে, পয়েন্ট দেখে আপনি যে কোনো জায়গায় বসাইতে পারবেন। এটা হ্যাঁ স্যার আরেকটা কথা, এটা কি কোনো কাজে এটা নিজে লাগে? নিজে তো চলে যায়। নিজে নিজে চলে গেলে আপনাকে অফ করতে হবে, সেটা হচ্ছে ভিউ কমান্ডে যাবেন। এই যে ভিউ মেনু বারে দেখেন ভিউ থেকে এই যে ইউসিএস আইকন অফ করে দিবেন, চলে যাবে। আবার অন করে দিবেন, চলে আসবে। ঠিক আছে, বুঝে গেছে? এটার প্রয়োজনীয়তা হচ্ছে এটাই, আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা বুঝতেছি। এটা এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, আর কোনো প্রয়োজনীয়তা আমার কাছে মনে হয় না। আচ্ছা আসেন এখন আমরা যে লাইনটা টানছিলাম ওটা কোথায়? 100 মিটার। আমাদের ক্লাস খুব শর্ট, আমি কিন্তু 7টা ক্লাসের মধ্যে শেষ করব, সুতরাং আপনাদেরকে খুব দ্রুত রিসিভ করতে হবে সব কিছু, কারণ এখানে এই কোর্সটা কমপ্লিট করতে 3 মাস সময় লাগে। কয় মাস? 3 মাস, সব জায়গায় ন্যূনতম হচ্ছে 3 মাস। তা আপনাদেরকে যদি 7টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে, সুতরাং আপনার টাইম কোনোভাবেই নষ্ট করবেন না, খুব ভালোভাবে সব কিছু রিসিভ করবেন। আচ্ছা আসেন, প্রথমত আপনি নামাজটা এখানে এসে পড়লে ভালো হয় না? আমি আজকেও পড়তে চাইছি, কিন্তু আস্তে আস্তে একটু টাইম লেগে গেছে, এই জন্য ওখানে পড়ে গেছি। আসেন এখন আমরা 100 মিটার একটা লাইন টানবো। প্রথমত আসেন 100 মিটার, 100 and 1000, ঠিক আছে? এন্টার। এটা 100 মিটার একটা লাইন হলো। এখন দেখেন এই লাইনটা কিন্তু আমার ডিসপ্লের অনেক বাইরে চলে গেছে, আমি দেখতেছি না। তখন আমি এটাকে জুম আউট করব, সরি হ্যাঁ জুম আউট করব। কীভাবে করব? জেট এন্টার এ এন্টার, রাইট, জেট এন্টার এ এন্টার। তাহলে এটা আমার পেজে চলে আসছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি অনেকগুলো কাজ করার পরে একটা কাজ পাইতেছি না, কোথায় চলে গেছে? পেজের কোনো একটা জায়গায় চলে গেছে। তখনও আপনি জেড এন্টারে এন্টার দিয়ে সেটাকে সামনে আনতে পারবেন। আচ্ছা এখন আসেন, আমি লাইন কমান্ডটা, আপনারা লাইন কমান্ডটা বুঝছেন সবাই? লাইন কমান্ডটা সবাই বুঝতে পারছেন? লাইন কমান্ডের মধ্যে 2টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? 2টা পয়েন্ট। কিন্তু আসলে 2টা পয়েন্ট না, 2টা বিন্দু মিলে একটা লাইন হয়। এটা হচ্ছে লাইনের এব্রিভিয়েশন। লাইন কাকে বলে? লাইন কাকে বলে বা রেখা কাকে বলে? 2টা বিন্দু মিলে কি হয়? একটা রেখা হয়। কিন্তু অটোক্যাডের ভাষায় ওখানে পয়েন্ট একটা থাকে না, পয়েন্ট 3টে থাকে। মধ্যবিন্দু একটা মিড পয়েন্ট থাকে, ঠিক আছে? দেখেন আমি যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট বুঝছেন? কোন একটা অবজেক্টকে এভাবে সিলেক্ট করা, জাস্ট এভাবে সিলেক্ট করে দেওয়া, এটা সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা মডিফাই করব। ড্রয়িংয়ের ল্যাঙ্গুয়েজের সাথে, ভাষাগুলোর সাথে কিন্তু অনেক মিল, ঠিক আছে? এটা হচ্ছে ড্র কমান্ড। লাইনটা হচ্ছে কি? ড্র কমান্ড। এখন এটাকে আমি মডিফাই করব। মডিফাই মানে কি? পরিবর্তন করব। এই লাইনটাকে আমি কি করব? মুভ করব, অফসেট করব। অফসেট মানে আরেকটা লাইন নিব। এরপরে দেখা যাচ্ছে যে এটাকে আমি কাট করব, আবার এক্সটেনশন করব, বড় করব। সব কিছু মিলাই যে পরিবর্তনটা হবে সেটাকে বলা হয় মডিফাই কমান্ড, ঠিক আছে? বা মডিফাই টুলবারে যেগুলো এগুলো পাওয়া যায় মডিফাই কমান্ড। এখন আসেন আমি এই লাইনটা আঁকছি, আমি একটা কমান্ড শিখেছি আপনাদেরকে ড্র কমান্ডের মধ্যে, সেটা হচ্ছে কি? লাইন। তাহলে এখন আমি লাইনটাকে মডিফাই টুলবার থেকে একটা কমান্ড শিখাবো, সেটা হচ্ছে মুভ। মডিফাই টুলবারে কি শিখাবো? মুভ, যেটাকে আমরা কিবোর্ডে এম এন্টার দিলে পাবো। আপনারা গুগলে নিশ্চয়ই সবাই সার্চ করেন, গুগলে সার্চ করলে আপনার এই কমান্ডগুলোর একটা সংক্ষেপ রূপ পাওয়া যায় কিবোর্ডের সাথে। আপনারা অটোক্যাড হ্যাঁ কি দিয়ে সার্চ করলে পাই যাবেন। আমার এটা এখানে শিখার কিছু না, এখানে সবার হাতে হাতে থাকে এখন সব কিছু। তাহলে মুভ কমান্ডে আমরা কি করব? এম এন্টার দিব। দেন এম এন্টার দেন, এম এন্টার দিয়ে আমি কোত্থেকে কোথায় মুভ করব, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে মুভ করব। প্রথম বিন্দু থেকে ধরেন আমি এখান থেকে 10 ফিট উপরে মুভ করবো, সরি 10 ফিট না, 10 মিটার উপরে মুভ করবো। উপরে হোক, নিচে হোক, পাশে হোক, আমি মুভ করবো। তাহলে আবার এখানে দেখেন অর্থ কমান্ডের একটা ব্যবহার আছে আবার। এখন আমি চাইলে ফ্রি মুভ, ফ্লাইং মুভ কমান্ড দিতে পারি, সেটার জন্য আমাকে অর্থ অফ করে দিতে হবে। তাহলে এখানে ফ্লাই, আমি যেখানে সেখানে মুভ করতে পারি, ঠিক আছে? আর যদি আমি চাই না স্ট্রেট মুভ করব, হয়তো স্ট্রেট রাইট অ্যাঙ্গেলে মুভ করবো, হয়তো আপ সাইড মুভ করবো, এক্স এক্সিসে মুভ করবো, অথবা ওয়াই এক্সিসে মুভ করবো, বা প্লাস মাইনাস এক্স ওয়াই এক্সিসে মুভ করবো। তাহলে আমি এগুলো হচ্ছে আপ ডাউন বলতে এখানে কিছু নাই, এটা 2D, এখানে কোনো আপ ডাউন নাই।
2D তে কোনো কি থাকে না, কি থাকে, অ্যাক্সিস থাকে। 2D তে কি থাকে, অ্যাক্সিস। এখানে আমি যতবার বলছি আপ ডাউন, এটা সম্পূর্ণ রং হয়েছে আমার কথা। এখানে কোনো আপ ডাউন নাই, এখানে কোনো আপ ডাউন নেই, কারণ এখানে কোনো, এটা 3D না। 3D থাকলে আপ ডাউন আসবে, অথবা সেকশন আনলে আপ ডাউন আসবে। প্ল্যানের জন্য সবসময় কি থাকবে না, অ্যাক্সিস, অ্যাক্সিস কোয়াড্রেন্ট, ঠিক আছে, কোয়াড্রেন্ট থাকবে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এখন আমি চাইলে এটা প্রিলিও মুভ করতে পারি, আবার আমি চাইলে এটাকে স্ট্রেট করেও মুভ করতে পারি। আবার F8 দিব আমরা, এটা কি হবে, স্ট্রেট হয়ে যাবে। যখন উপরের দিকে উঠবে, যখন এক্স অ্যাক্সিস পজিটিভ উপরের দিকে উঠবে, এটাকে এখানে আমরা উপরে ধরে নেব। কম্পিউটারের গেট আপে আমরা এটা কি বলবো, উপর দিকে। তখন আমরা এটা 10 মিটার উপরে উঠাবো। তাহলে আমি প্রথমে কমান্ড আবার কিভাবে করছি দেখেন। আপনারা যারা জানেন না তারা কিন্তু ভালোভাবে জানি নেন, যারা জানেন ওরা কিন্তু মনে মনে ভাবতেছে যে এটা আমরা তো জানি কেন দেখাচ্ছে, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি মুভ কমান্ডটা দুই জায়গা থেকে দিতে পারি, একটা হচ্ছে কিবোর্ড থেকে, আর কিবোর্ড থেকে দিলে কি হবে, এম এন্টার। আর যদি মেনু বার থেকে দিই তাহলে এখানে মুভ লেখা আছে দেখেন, এটা মুভ লেখা আছে, মুভ। তাহলে আমি এখানে মুভ ক্লিক করলাম, পয়েন্ট সিলেক্ট করলাম, পয়েন্ট সিলেক্ট করে আমি এটা উপরের দিকে, হ্যাঁ, কতটুকু উঠাবো আমি কমান্ড দিয়ে রেখে দিছি। এখন আমি ডিজিট দিব, কতটুকু উঠাবো সেটার জন্য কি দিব, ডিজিট দিব। তাহলে আমি 10 মিটার, 10 মিটার মানে কত মিলিমিটার, 10 × 1000, রাইট, ঠিক আছে, মানে 10,000 মিলিমিটার। এখন আমি যদি এন্টার দিই তাহলে এটা 10 মিটার মুভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই লাইনটাকে আমরা মুভ করতে পারছি। এখন মুভ করার কারণে কি হয়েছে, পুরো লাইনটা সরে গেছে, পুরো লাইনটা কি হয়ে গেছে, মুভ হয়ে গেছে। আমি চাচ্ছি না আমি লাইন একটা রাখবো, আরেকটা মুভ করব, কপি করব, আরেকটা কি করব, কপি করব। তাহলে কিভাবে করব, তাহলে আমি, হ্যাঁ না, আমি কপি করব, অফসেট আরেকটা অপশন, আমি কি করব, কপি করব। তাহলে আমি আবার সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমি এটাকে কপি করব। তাহলে কপি করার কিবোর্ডের যেই কমান্ড সেটা হচ্ছে সিও, কপি, সিও এন্টার, এটাও দিতে পারি। অথবা আচ্ছা আরেকটা হচ্ছে এখানে কপি একটা কমান্ড আছে দেখেন, এই যে COPY আছে, এই যে কপি কমান্ড আসছে, এই কপি কমান্ড সিলেক্ট করেও আমি কপি করতে পারি, ঠিক আছে। এখন আসেন, এই কপি এবং মুভ দুইটা কমান্ড দেখাইছি আমি আপনাদেরকে। এই দুইটা কমান্ড বিভিন্নভাবে ইউজ করা যায়। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছি, খুব কম কমান্ড শিখে সব কাজ করা যায়, বেশি কমান্ড শিখার প্রয়োজন নাই যদি আপনি ভালোভাবে শিখতে পারেন। এখন আমি যে কপি করব, প্রথমে দেখেন আমি লাইনটা সিলেক্ট করে কপি সিলেক্ট করতে পারি, দেখেন ওখানে লাইনটা সিলেক্ট করে কি করতে পারি, কপি সিলেক্ট করতে পারি, এই যে কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ডিজিট দিব, এন্টার দিব, কপি হয়ে যাবে। অথবা আমি কপি সিলেক্ট করে লাইন সিলেক্ট করতে পারি। এখন লাইন সিলেক্ট করার পরে কিন্তু এটা কপির জন্য প্রস্তুত হয় নাই, এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। কি ক্লিক করতে হবে, রাইট বাটন। রাইট বাটন ক্লিক করার পরে সে কপি করার জন্য এখন প্রস্তুত। এখন আমি পয়েন্ট সিলেক্ট করব, পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, এখন আমি উপরের দিকে ডিজিট দিয়ে দেবো। তাহলে কপি দুইভাবে করা যায়। মডিফাইড টুলবারের এই কমান্ডগুলো দুইভাবে ব্যবহার করা যায়, সবগুলো কবে ব্যবহার করা যায়, প্রথমে কমান্ড দিয়ে সিলেক্ট করে করা যায়, অবজেক্ট সিলেক্ট করে, এটা একটা অবজেক্ট, কমান্ড দিয়ে অবজেক্ট সিলেক্ট করে করা যায়, আবার অবজেক্ট সিলেক্ট করে কমান্ড দেওয়া যায়। আমার কথাটা বুঝছেন, মানে কমান্ড দিয়ে অবজেক্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন, হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কমান্ড ব্যবহার করতে পারবো। অথবা আমি অবজেক্ট সিলেক্ট করে কমান্ড দিতে পারি, তখন আর রাইট বাটন ক্লিক করার প্রয়োজন হবে না। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আমি লাইন কিভাবে আঁকতে হয়, ডাইমেনশন কিভাবে দিতে হয়, ইউনিট কিভাবে সেট আপ করতে হয়, এই কয়েকটা জিনিস আপনাদেরকে দেখালাম। একটা কমান্ড শুধু লাইন কমান্ডটা দিছি আমি ড্র টুলবার থেকে, এবং মডিফাই টুলবার থেকে আমি দুইটা কমান্ড বলছি, একটা হচ্ছে মুভ এন্ড কপি, ঠিক আছে। এরপরে আসেন আমরা রোটেট করব, কি করব, ঘোরাবো। আমি লাইন কমান্ড থেকে মডিফাই টুলবারগুলো দেখাবো। এরপরে যখন ড্র টুলবারে যাব তখন অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন, আর আপনাকে সব বুঝে যাবেন।
মডিফাই টুলবার আমি একটা অবজেক্ট আঁকছি, একটা লাইন আঁকছি শুধু, ঠিক আছে? ড্র টুলবার দিয়ে আপনি অনেক কিছু আঁকতে পারবেন। আপনি চাইলে আয়তক্ষেত্র আঁকতে পারবেন, বর্গক্ষেত্র আঁকতে পারবেন, ট্রাপিজয়েডাল আঁকতে পারবেন, অনেক কিছু আঁকতে পারবেন, অনেক ধরনের অবজেক্ট আঁকতে পারবেন। এটা হচ্ছে ড্র টুলবারের কাজ। সেটার জন্য অনেকগুলো টুলস এখানে আছে, আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু আমার যে কোনো অবজেক্টকে মডিফাই করার জন্য, যে কোনো অবজেক্টকে আপনি এখানে ট্রায়াঙ্গেল আঁকেন অথবা সার্কেল, যেটাকে আঁকেন এটাকে মডিফাই করার জন্য যে টুলবারগুলো ব্যবহার করবো, সেই মডিফাই টুলবারগুলো আমাদেরকে আগে শিখতে হবে। আসেন, প্রথমে আমরা শিখছি মুভ অ্যান্ড কপি, এখন আমরা শিখবো রোটেট। আচ্ছা, তাহলে সেম থিঙ্কিং। দেখেন আমার এখানে যে কাশ্যপের যে ইয়েটা দেখা যাচ্ছে, এটা খুব ছোট, আমার ইউজ করতে কষ্ট হচ্ছে। আপনাদেরকে এটা বড় করবো কিভাবে সেটা শিখে দিচ্ছি আমি। না, ওই যে কাশ্যপ যেটাতে আমি সিলেকশন বা যেটা সিলেকশন কাশ্যপ সেটা বড় করব কিভাবে, কারণ আমার এটা ছোট হওয়ার কারণে আমাকে কিন্তু কাজ করতে কষ্ট হচ্ছে। আমি এটা কি করব, বড় করব। কিভাবে বড় করব? অপশনে যাবেন, অপশনে যাওয়ার উপায় কি? ওপি এন্টার, ওপি এন্টার। তাহলে আপনি অপশনে ঢুকে যাবেন। আমি দেখেন অপশনে ঢুকে গেলাম। অপশনে ঢুকে ড্রাফটিং অ্যান্ড সিলেকশন দুইটা মেনু আছে, দেখেন ড্রাফটিং অ্যান্ড সিলেকশন, ঠিক আছে? সিলেকশনের মধ্যে লেখা আছে পিক বক্স সাইজ, দেখেন পিক বক্স সাইজ। এটাকে আমি চাইলে অনেক বড় করতে পারি, আবার ছোট করতে পারি। আমি যার যেভাবে কমফোর্টেবল সে সাইজ ব্যবহার করবে, যার যেভাবে কমফোর্টেবল সে সাইজ ব্যবহার করবে। তাহলে আমি এতটুকু ব্যবহার করলাম, আমার কাছে এটাই কমফোর্টেবল মনে হয়, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লাই, ওকে। দেখেন এখন বড় হয়ে গেছে, কিন্তু বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে এটা। তাহলে এখন আমি ইউজ করতে পারতেছি সহজে। এখন আসেন আমরা রোটেট করব। কি করব? রোটেট। সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আমরা কোন বিন্দুকে কেন্দ্র করে রোটেট করব, বুঝছেন? কোন বিন্দুকে, কোন পয়েন্টকে কেন্দ্র করে আমি রোটেট করব সেটা আমাকে আগে ঠিক করতে হবে। আর সেখানেই আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন পয়েন্টকে কেন্দ্র করে আমরা রোটেট করব। তাহলে আমরা মিড পয়েন্টকে কেন্দ্র করে রোটেট করতে পারি, রাইট সাইডের যে পয়েন্ট আছে সেটাকে কেন্দ্র করতে, লেফট সাইডের যেটা আছে সেটাকে কেন্দ্র করতে পারি। আপনারা যে কোনো একজনে বলেন, আপনি বলেন কোন পয়েন্টকে কেন্দ্র করে আমি রোটেট করব? মিড পয়েন্ট। মিড পয়েন্ট, আচ্ছা জোরে বলবেন। তাহলে এখন সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি রোটেট অপশনে ক্লিক করব, রোটেট মেনু ক্লিক করব। রোটেট মেনু এখানে লেখা আসছে, দেখেন রোটেট লেখা আসছে। সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এবার আমি পয়েন্ট নির্ধারণ করব, কোন পয়েন্টকে কেন্দ্র করে রোটেট করব। তাহলে আমার মিড পয়েন্ট দেখাচ্ছে, দেখেন কি দেখাচ্ছে, মিড পয়েন্ট। সিলেক্ট করেন। সিলেক্ট করার পর দেখেন কিছু কিন্তু এ দেখছেন মুভ হচ্ছে, রোটেট হচ্ছে, বিভিন্ন অ্যাক্সিসে রোটেট হচ্ছে। আমি এটা অ্যাক্সিসে চাই না, আমি চাই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। কত ডিগ্রি? 30 ডিগ্রি। হ্যাঁ, প্রথমে কি করতে হবে? অর্থটা অফ করে দিতে হবে, F8। হ্যাঁ, F8 দিয়ে অফ করে দিতে হবে, তাহলে এটা ঘুরবে, যে কোনো দিকে ইচ্ছে আপনি ঘোরাতে পারবেন। এখন তো আপনি এখানে কিন্তু অ্যাঙ্গেল উঠতেছে না, অ্যাঙ্গেল উঠতেছে না। এখন আপনি কিভাবে বুঝবেন এটা 30 ডিগ্রি উঠবে, ঘুরবে? হ্যাঁ, কত ডিগ্রি? ধরেন আমি 30 ডিগ্রি ঘুরাবো, তাহলে 30 এন্টার। এটা কিন্তু 30 ডিগ্রি রোটেট হয়ে গেছে। কার সাথে? হরিজন্টালের সাথে। মনে রাখবেন, কার সাথে? এখন আপনি চাচ্ছেন এদিকে রোটেট করবেন, আমি ডাউনের দিকে 30 ডিগ্রি করবো, তখন -30 দিবেন। কথা বুঝতে পারছেন? আমি এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাতে গেলে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস, ওখানে প্লাস দিতে হবে না, 30 দিলে হবে। আর যদি ক্লকওয়াইজ ঘুরান তাহলে কি দিতে হবে? -30 দিতে হবে। তাহলে মাইনাসের দিকে 30 ডিগ্রি করবে। কার সাথে? এটা মনে রাখবেন, হরিজন্টালের সাথে। এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি, ওয়াই অ্যাক্সিসের সাথে হবে না। আচ্ছা আসেন, তাহলে এতটুকু রোটেট কমান্ডটা বুঝছেন আপনারা? তাহলে 3টা কমান্ড অলরেডি শেখানো হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এখনও আপনি কাজ করতে পারবেন, এখনই আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। এই যে আপনি যে রোটেটটা করলেন, এটা ছাড়া অন্যভাবে করা যাবে না? অ্যালাইনমেন্ট দিয়ে
না না, আপনি কি বলছেন অ্যালাইনমেন্ট দিয়ে, মানে অ্যালাইনমেন্টটা কি ধরনের? আসলে আমার ভুলে গেছে। ধরেন স্যার আপনি যেভাবে করছেন এখন হ্যাঁ। এটা ছাড়া অন্যভাবে করা যায় না? ধরেন 30 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি করলাম। আপনি তো এখন যে কোনো অ্যাঙ্গেলে করতে পারতেছেন, আপনি 30, 40, 45, 47, 37 যা ইচ্ছা তা করতে কিবোর্ড পারেন। দিয়ে ধরেন আমার মাউস দিয়ে না করলাম, কিবোর্ড দিয়ে কোনো কমান্ডই করতে পারবো না ডিগ্রিটা কনভার্ট করে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই করতে পারবেন। ওটা আমি যা বলছি। আচ্ছা, আপনি প্রথমে সিলেক্ট করবেন, হ্যাঁ সিলেক্ট করার পর আপনাকে তো পয়েন্ট সিলেক্ট করতে হবে, হ্যাঁ। সেটার জন্য তো মাউস লাগবে। আচ্ছা আচ্ছা। উইদাউট মাউস তো এটা পসিবল না, জি জি। ঠিক আছে? কাজ সব ছাড়া কি আপনি কাজ করতে পারবেন? না। সেটা মাউস প্যাড হোক অথবা মাউস হোক, এটা ল্যাপটপের প্যাডে হোক অথবা মাউস হোক, কাজ সবটা করে মুভ করতে হবে। জি। সম্পূর্ণভাবে কাজ সব ছাড়া শুধুমাত্র কিবোর্ডে কাজ করা সম্ভব না, কোনো কাজ করা, কোনো সফটওয়্যারই করা সম্ভব না, হ্যাঁ। শুধুমাত্র অটোক্যাড না, কোনো সফটওয়্যারই সম্ভব না, ঠিক আছে? অনেকে করে, অনেক কষ্ট হয়, কিন্তু এটা সম্ভব না। আমি একটা কঠিন কমপ্লেক্স জিনিস কেন রিসিভ করব, যেটাতে আমি সহজ পাবো? অনেকে বলে আমি কিবোর্ডে খুব এক্সপার্ট, আমি বলতেছি না, এটা এক্সপার্টের কিছু নাই। আপনি এটাতে এক্সপার্টের কিছু নাই, আপনি সহজ জিনিসকে নিজে নিজে যদি কঠিন করে ফেলেন তাহলে তো কঠিনই হয়ে যাবে। আমরা কঠিন কোনো জায়গাতে যাব না। আসেন আপনার রোটেট, তাহলে আপনি যে কোনো পয়েন্ট থেকে আপনি চাইলে রোটেট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আসেন, এখন আসেন এখন আসেন হচ্ছে আরেকটা কমান্ড আছে, আমরা 3টে কমান্ড শিখছি। কি কি? মুভ, কপি, রোটেট। রোটেট। আরেকটা কমান্ড করব মিরর। কি কমান্ড? মিরর। দেখেন আমি যদি একটা জিনিস এইভাবে আঁকলাম, মিররটা দেখানোর জন্য আমাকে একটা আলাদা কিছু আঁকতে হবে। এই যে এটা একটা ট্রাপিজয়েডাল, ঠিক আছে? এখন এটাকে আমি মুভ কমান্ড দিয়ে যে কোনো দিকে মুভ করতে পারতেছি না? কপি করতে পারতেছি, এই যে কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে? রোটেট করতে পারতেছি তো? তা আমি চাচ্ছি ঠিক তার অপোজিট মিরর হবে, তাহলে কিভাবে করব? হ্যাঁ, আয়নার মতো, মিররের মতো। হ্যাঁ, আসে। কিসের মতো হবে? মিররের মতো। মিররই। আমি মিরর কিভাবে করব? ফেস টু ফেস দাঁড় করাবো কিভাবে? যেমন আমি ধরেন এই অবজেক্টটার বড় লেন্থ যেটা আছে সেটা হচ্ছে ফেস, আর ছোট লেন্থ যেটা আছে সেটা হচ্ছে ব্যাক। এখন আমি কপি করলে এটা কি হবে? ব্যাক টু পেজ দেখাবে, মিরর হবে না। আপনারা বুঝতেছেন কি হবে? মিরর হবে না। আমি যদি কপি করি ব্যাক টু পেজ, মানে ধরেন লম্বা লাইনটা হচ্ছে কি, এটা টাচ না, লম্বা লাইনটা হচ্ছে ফেস, লম্বা লাইনটা হচ্ছে ফেস, আর ছোট লাইনটা হচ্ছে ব্যাক সাইড। তাহলে এখন আমি কপি করলে কি হচ্ছে? এটা মিরর হচ্ছে না, ফেস এবং ব্যাক, ফেস এবং ব্যাক যতবারই কপি করবো এরকমই আসবে। দেখেন না, আমি চাচ্ছি ফেস টু ফেস দাঁড় করাবো, তাহলে কি করব? মিরর করব। এই জন্য মিররটা প্রয়োজন। এখন সিলেক্ট করলাম সেম আগের মতো, আগে মিরর সিলেক্ট করা যাবে অবজেক্ট, আবার অবজেক্ট সিলেক্ট করেও মিরর করা যাবে। এই যে দেখেন, নো দিবেন এখানে, মিররের মধ্যে ইয়েস নো দুটো অপশন আছে। হ্যাঁ, নো দিলে আগেরটা থেকে যাবে, আর ইয়েস দিলে আগেরটা সহ মিরর হয়ে যাবে, ঠিক আছে? মিরর কমান্ডটা বুঝছেন? আচ্ছা, এবার আমি স্টিচ একটা কমান্ড আছে, দেখেন এটা শিখাবো, যেহেতু এখানে একটা ট্রাপিজয়েডাল পাইছি, স্টিচটা শিখানো সহজ হবে। স্টিচ কিভাবে করবেন, মানে একটা জিনিসকে টেনে লম্বা করবো। আমি নতুনভাবে করতে চাচ্ছি না। ধরেন এখানে এটাকে এই ট্রাপিজয়েডালটাকে আমি ভেঙে করতে চাচ্ছি না। এই কমান্ডটা বিশেষ করে দরজার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, তখন সহজ হয় আমাদের জন্য। তাহলে আমি চাচ্ছি না যে এটাকে ভাঙবো, আমি চাচ্ছি এটাকে স্ট্রেচ করব, বড় করে ফেলবো, লম্বা করব। তা আমি এখন দেখেন স্ট্রেচের মধ্যে সিলেকশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি সিলেকশন নিয়ে কিছু কথা বলবো, এটা বলে যাবো আমি, একটু খেয়াল রাখেন আপনি। সিলেকশনে কিছু ক্লাস আছে, এটারে সিলেকশন, এটা একটু খেয়াল রাখি। আচ্ছা, আমি মিরর কমান্ডটাকে সিলেক্ট করবো, স্ট্রেচ করব। এই অবজেক্টটাকে আমি কি করব? টেনে লম্বা করব অবজেক্টটাকে। এখন স্ট্রেচ করব। এখন স্ট্রেচ করতে হলে সিলেকশনের বিষয়টা কি? সিলেকশনের বিষয়টা হচ্ছে যেই পয়েন্ট থেকে স্ট্রেচ হবে
যে অংশটুকু স্ট্রেস হবে সেই অংশ থেকেই সিলেক্ট করতে হবে। যেমন দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে স্ট্রেসটা কীভাবে হবে? সবগুলো বিন্দু সিলেক্ট হয়ে গেছে। না, পুরোটাই সিলেক্ট হবে, কিন্তু স্ট্রেসটা হবে যেখান থেকে সিলেক্ট করছি সেখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বেস পয়েন্ট থেকে। হ্যাঁ, মানে এই সিলেকশনের উপরে ডিপেন্ড করে স্ট্রেস হবে। আমি আবারও বলতেছি, কিসের উপরে? সিলেকশনের উপরে। এই যে আমি সিলেক্ট করলাম, দেখেন এই লাইনটা কিন্তু এখানে কেটে গেছে, অর্থাৎ এই যে এই জায়গায় কেটে গেছে, এই বড় এখান থেকে স্ট্রেস হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? মানে সিলেকশনের উপরে বেস করে স্ট্রেস হবে, এটা মনে রাখবেন। আমি তাহলে সিলেকশনটা যদি এখানে করি তাহলে আমি স্ট্রেস কমান্ড দেওয়ার পরে দেখেন ওইখান থেকে কি হচ্ছে, ওই যেখান থেকে সিলেকশন হয়েছে সেখান থেকে কি হচ্ছে, স্ট্রেস হচ্ছে। খেয়াল করছেন? এখন দেখেন আমি চাচ্ছি না আমি স্ট্রেসটা এই ছোট লাইনটা সহ করব। কোনটা? ওই ছোট লাইন যেটা আছে সেটা সহ করবো। তাহলে কীভাবে স্ট্রেস হবে? তাহলে আমি সিলেক্ট করতে হবে ওভাবে, দেখেন এভাবে সিলেক্ট করতে হবে ওগুলো ছেড়ে দিতে হবে। না, যেখান থেকে স্ট্রেস হবে এখানে সিলেক্ট করতে হবে। দেখছেন? মানে যে পয়েন্ট থেকে স্ট্রেস করব ওটা সিলেক্ট করতে হবে। ওইখান থেকে। যেমন একটা জিনিসকে আমি টেনে লম্বা করব, কারণ আমি কোন পয়েন্ট থেকে আমি এক্সটেনশনটা চাচ্ছি। যেমন এই পেপারটা আমি চাচ্ছি এই FHD ডিসপ্লে, এখান থেকে আমি স্ট্রেস উপর দিকে উঠাবো। আবার আমি চাচ্ছি টুইন HDMI, এখান থেকে স্ট্রেচ করব, অথবা চাচ্ছি এখান থেকে, অথবা চাচ্ছি না শুধু এই জায়গাটাকে আমি স্ট্রেচ করে দেবো। এখন আমি যখন সিলেক্ট করবো তখন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখানে সিলেক্ট করি, অথবা এখানে সিলেক্ট করি, অথবা এই জায়গাতে সিলেক্ট করি, এটা কি হবে? পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু অটোক্যাড যেখান থেকে স্ট্রেচ করবে সেটা হচ্ছে আপনি যেখানে সিলেক্ট করছেন। কথাটা বুঝতে পারছি আমি? এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেকে এই জায়গাটাতেই ভুল করে ফেলে, এই জন্য স্ট্রেস কমান্ডটা অনেকে করতে পারে না, ভুল করে ফেলে। আমি আবারও বলতেছি, যেই পয়েন্ট থেকে আপনি টেনে উঠাতে যাচ্ছেন সেই পয়েন্ট বরাবর সিলেকশনটা করবেন। যেমন আমি এখানে একটু নিচে সিলেক্ট করছি, দেখেন। তাহলে আমি এখন সিলেক্ট করে দেখেন স্ট্রেসটা কীভাবে হয়। এ দেখছেন ছোট লাইনটা সহ হচ্ছে, আগে কিন্তু ছোট লাইনটা হয় নাই, কারণ আগে আমি সিলেক্ট করছি উপরে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তাহলে আপনাদেরকে স্ট্রেস কমান্ডটাও শিখেলাম, ঠিক আছে? আচ্ছা, স্ট্রেস কমান্ডের শর্টকাট কি হচ্ছে? এস এন্টার। স্ট্রেস কমান্ডের শর্টকাট কি হচ্ছে? কি? এস এন্টার। আচ্ছা, এরপরে আপনাদেরকে শিখাবো হচ্ছে স্কেল। স্কেল কি শিখাবো? স্কেলটা হচ্ছে যে কোনো জিনিস, কোনো অবজেক্টটাকে স্ট্রেট 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ বড় করে ফেলা। ধরেন আমি যে কোনো একটা জিনিস আঁকলাম, সেটাকে আমি চাচ্ছি যে 2 গুণ বড় করে ফেলবো। তাহলে আমি কি করব? আমি স্কেল কমান্ড দিব। স্কেলের শর্টকাট কি হচ্ছে যে SC এন্টার। SC, হ্যাঁ SC। আচ্ছা, এখানে হাত একটা দেখা যাচ্ছে, এটা প্যান, এটার নাম হচ্ছে কি? প্যান। আর এটা ইউজ করা হয় মাউসের, হ্যাঁ হুইল বাটন, যেটা এটাকে হুইল বাটন বলে। আচ্ছা আসেন, এখন আমরা এটা কি করব? স্কেল করব। SC এন্টার। প্রথমে সিলেক্ট, যথারীতি মডিফাই কমান্ডের যে সিস্টেম, আগেও পরেও যেটা যে সিস্টেম, তাহলে SC এন্টার দেন। হ্যাঁ, এখন আপনি কোন পয়েন্ট থেকে স্কেল করবেন? আপনি চাইলে টপ বিন্দু থেকে স্কেল করতে পারেন, আপনি চাইলে বটম বিন্দু থেকে স্কেল করতে পারেন, আপনি চাইলে এই বিন্দু থেকে করতে পারেন, আপনি চাইলে মিডল পয়েন্ট থেকেও করতে পারেন, আপনি চাইলে মিড পয়েন্ট থেকেও। পুরো অবজেক্টের মিড পয়েন্টও কিন্তু শো করে এখন। তাহলে আপনি মিড পয়েন্টে ক্লিক করেন, দেখেন এটা ছোট বড় যে কোনো ইচ্ছাই আপনি কি করতে পারবেন? স্কেল করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে স্কেল কমান্ড। আরেকটা মডিফাই টুলবার থেকে আমি আরেকটা টুলবার শিখাবো, আরেকটা মেনু শিখাবো, সেটা হচ্ছে অফসেট। স্কেল নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার, যদি ধরেন এটা একটা চিত্র আঁকছেন আপনি, আমি যদি বলি 1:10 এর মধ্যে স্কেলে। আচ্ছা হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, আমি ভুলে গেছিলাম। এটা আপনি স্কেল করবেন। ধরেন আমি চাচ্ছি যে এটাকে 1:2, অথবা আমরা সাধারণত মাল্টিপ্লাই দিয়ে প্রকাশ করি, 1 গুণ 2 গুণ 3 গুণ 1.5 গুণ, ঠিক আছে? 50% এভাবে করে ফেলি। তাহলে আমরা ধরেন এটাকে 2 গুণ করব, তাহলে স্কেল কমান্ড দিব যথারীতি। স্কেল কমান্ড দিয়ে সিলেক্ট, কোন পয়েন্ট থেকে স্কেল করব সেটা সিলেক্ট করব। মিড পয়েন্ট হতে পারে, যে কোনো পয়েন্ট হতে পারে। আচ্ছা, আমি যদি কর্নার থেকে করি কেমন দেখা, দেখেন, দেখছেন? কর্নার থেকে যে পয়েন্ট থেকে সিলেক্ট করবেন সেই পয়েন্ট কিন্তু জায়গায় থেকে যাবে, বাকিগুলো বড় হবে, বাকি সবগুলো স্কেল হয়ে যাবে। আর মিড পয়েন্টে করলে পুরোটা ছড়ায় বড়। চারিদিক থেকে বড় হবে, মিড পয়েন্টের জায়গা থেকে যাবে, ঠিক আছে?
তাহলে আমি এটা 2 গুণ বড় করে দিব, তাহলে 2 এন্টার দিলে হবে। কি দিলে হবে? এই অবস্থায় রেখে 2 এন্টার, দ্বিগুণ বড় হয়ে গেছে। তার মানে স্যার 1 অনুপাত 2 মানে হচ্ছে দ্বিগুণ। এটা তো স্বাভাবিক, 1:4 1:2 মানে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ। আমাদের স্কেলের প্রবলেম হচ্ছে হ্যাঁ, আপনি বলবেন মাল্টিপ্লিকেশনে, অর্থাৎ কত গুণ বড়? হ্যাঁ 2 টাইমস, 3 টাইমস, 5 টাইমস, হাফ টাইমস, এইভাবে। আবার আপনি চাইলে ছোট করতে পারেন, 0.5 50% ছোট করে ফেলবেন, তাহলে 0.5 এন্টার দিলে হবে। 20% ছোট করে ফেলবেন, তাহলে 0.2 লিখলে হবে। 0.2 20%, 30% করলে 0.3। মানে ছোট করার সময়ও আপনি চাইলে পয়েন্ট দিয়ে নির্দিষ্ট রেঞ্জে ছোট করতে পারবেন। এই জিনিসগুলো বেশিরভাগ স্কেলের যেই প্রবলেমটা, এটা বেশি কোথায় ইউজ হয় আমি বলি আপনাকে। বিশেষ করে আমরা যখন 3D কাজ করি, স্কেচ আপ বলি অথবা 3D ম্যাক্সে বলি অথবা আপনার রেভিটে বলেন, যেখানেই করেন, তখন দেখা যাচ্ছে অটোক্যাড থেকে কোনো একটা ফাইল যখন শিফট করি আমরা, ব্রিজ করে নিয়ে যাই, তখন দেখা যাচ্ছে যে ওখানে স্কেলের প্রবলেম হবে। ওখানে দেখা যাচ্ছে যে যেটা খুব ছোট চলে আসছে, মানে পুরো একটা প্ল্যান দেখাও যাচ্ছে না, এরকম হয়। তখন গিয়ে আমাদেরকে অনেক সময় স্কেল করে এটাকে নির্দিষ্ট মাত্রা দেয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে কেউ হার্ড কপি দেয় নাই, হার্ড কপি দিছে একটা ড্রয়িংয়ের, ঠিক আছে, বা কেউ আপনার ইয়েতে দিছে, এটা কি বলে, পিডিএফ করে দিছে। তখন আপনি ড্রয়িংটাকে কীভাবে সেট আপ করবেন? এখন আমরা হয়তো দেখা যাচ্ছে পুরাতন কোনো একটা ম্যাপের উপরে কোনো একটা কিছু বের করতে চাচ্ছি। আমাদের যারা ল্যান্ড সার্ভের সাথে জড়িত আছে তারা এই প্রবলেমটা বেশি ফেস করে। যেমন আমাদের ভূমি অফিসের মধ্যে কিছু শিট আছে ভূমির মৌজা ম্যাপের, ওখান থেকে দেখা যাচ্ছে যে আমাকে আমার জায়গায় সিলেক্ট করতে হচ্ছে। তখন গিয়ে আমাকে ওই ছবি থেকে হোক অথবা অথবা কোনো পিডিএফ ফাইল থেকে হোক, এই ফাইলটা আমাকে প্রথমে অটোক্যাডে কী করতে হবে, ইনসার্ট করতে হবে, আনতে হবে। আনার পরে আমার ওইটার উপর আঁকতে হবে। হ্যাঁ, তখন গিয়ে আমাকে নির্দিষ্ট রেঞ্জে স্কেল ঠিক করতে হবে। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা, আমরা এগুলো আরও এক্সটেন্ডেড আলোচনা আমি একটু হয়তো বলে ফেলছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অফসেট কমান্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড। কি কমান্ড? অফসেট। এটা অনেকটা কপির মতো। কিসের মতো? কপির মতো। কিন্তু কপিতে কি হচ্ছে, বারবার কমান্ড দিতে হয়। অফসেটে গিয়ে বারবার কমান্ড দেওয়া প্রয়োজন হয় না। একবার কমান্ড নিব, 1000 টাইমস আমি অফসেট করতে পারবো, 1000 টাইমস বা 2000 টাইমস বা 3000 টাইমস, যা ইচ্ছা ইনফিনিটি আমি অফসেট করতে পারবো। এখন আমি চাইলে একটা লাইনকে প্রথমে অফসেট করে দেখাই, আমার এই লাইনটাকে। আর 2টা কমান্ড আমি মডিফাই টুলবার থেকে আর 2টা কমান্ড আমি লিখে রাখছেন আপনারা কি কি, আর 2টা কমান্ড শিখাবো শুধু। কয়টা? 2টা। এরপরে আমি মডিফাই টুলবার ছেড়ে দিব। আর যারা অধিকতর জ্ঞান অর্জনের প্রয়োজন তারা আলাদা করে শিখে নেবেন, এটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি আসেন, এবার আমি কি শিখবো? অফসেট। অফসেটের কিবোর্ড শর্টকাট কি হচ্ছে? ও এন্টার, ও এন্টার। এখন আমি অফসেট করব, এখানে 5 মিটার অফসেট করব। কত মিটার? 5 মিটার। আমাদের এমনি একটা ব্রিক ওয়ালের সাইজ কত? 5 ইঞ্চি। আর এই মিলিমিটার কত? 125 mm। কত mm? 125। তাহলে আমি এখানে যেহেতু মিলিমিটারে আছি, তাহলে আমি কোথায় লিখবো? 125 লিখবো। আমরা 5 ইঞ্চি একটা ওয়াল আঁকবো। ওয়াল সাধারণত একটা ব্রিক ওয়াল দেখানোর জন্য আপনারা নিশ্চয়ই প্ল্যান তো দেখছেন, ব্রিক ওয়াল কীভাবে দেখায়, 2টা লাইন দিয়ে ব্রিক ওয়াল দেখায়। জাস্ট ধরে নিব এটা ব্রিক ওয়াল। এরপরে আমি সেকশন এলিভেশন করার সময় আরও অনেক হ্যাচ টুলবার ইউজ করতে পারি, এটা ভিন্ন। কিন্তু আমরা সাধারণত 2টা লাইন দিয়ে একটা ব্রিক ওয়াল দেখাই। তাহলে আমি চাচ্ছি একটা ব্রিক ওয়াল আঁকবো এখানে, তাহলে 125 mm কি নিব? অফসেট নিব। কি নিব? অফসেট। ও এন্টার, ঠিক আছে? ও এন্টার, 125 আবার এন্টার, বুঝছেন? ও এন্টার, 125 আবার এন্টার। তাহলে এখন আমার এখানে অফসেট নেওয়ার জন্য আমার কাজ সব রেডি। এবং এই যে বক্সটা দেখা যাচ্ছে, এই বক্সটা মিন করে আমি এখন অফসেট নেওয়ার জন্য প্রস্তুত। কথা বুঝছেন? আমি আবার দেখাচ্ছি। প্রথমে ও এন্টার দেওয়ার পরে সে দেখা যাচ্ছে যে একটা ক্রস লাইন দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। মানে সে বলতেছে আপনাকে কমান্ড দেন, আপনি ওইখানে দেখেন 125 mm একটা ইয়ে আসছে, ওই যে প্রিভিয়াস ইয়েটা চলে আসছে। তাহলে ও বলতেছে আপনাকে এখন আপনি ডিজিট দেন। কি দেন?
ডিজিট দেন, কত ডিজিট দিবেন আপনি, আপনি চাইলে জানেন, মানে ও আপনাকে কিন্তু বলে দিচ্ছে, আমি এই জন্য বারবার ওগুলো আপনাকে ইয়ে করতে বলি, দেখতে বলি, যে জিনিসগুলো আপনাকে এখানে কাশ্যপের সাথে লেখাগুলো উঠতেছে, রিডিংগুলো উঠতেছে, এগুলো আপনি পড়েন, হ্যাঁ অটোমেটিক চলে আসবে, আপনাকে বলবে কি করবেন। তাহলে আমি এখন কি দিব, এখানে একটা ডিজিট দিব, কত ডিজিট দিব, 125, আবার যখন এন্টার দিব এখন ইজ রেডি ফর অফসেট। এখন আমি এখানে অফসেট দিলাম, এই দেখেন 125 mm, খুব ছোট, ঠিক আছে। আমি এটা আপনাকে হয়তো দেখাইতেও পারবো। আচ্ছা, আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে, আমি এই টুলবারগুলো একটু শেষ করি আগে, তারপর আরও কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমার মেন মডিফাই টুলবারের মধ্যে যেই টুলবারগুলো আমি আপনাদেরকে বুঝাই দিলাম এতক্ষণ, এগুলো কি আপনারা সবাই বুঝছেন? আচ্ছা, অফসেটটা পর্যন্ত বুঝছেন। আরেকটা টুলবার আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখেন এই লাইনটা ডাইমেনশন আমি সেট আপ করি নাই, ডাইমেনশন সেট আপের একটা অপশন আছে, ঠিক আছে। আমি এই ফাঁকে আপনাদেরকে ডাইমেনশন সেট আপটা দেখাবো। কি দেখাবো? ডাইমেনশন, কারণ ওই দুইটা মডিফাইড টুলবারের সাথে ডাইমেনশনের একটা রিলেশন আছে। এখন যে দুইটা মডিফাইড টুলবার, আর দুইটা মডিফাইড টুলবার শিখাবো আমি, সেই দুইটা মডিফাইড টুলবারের সাথে ডাইমেনশনের একটা রিলেশন আছে। সেজন্য প্রথমে আমি আপনাদেরকে ডাইমেনশন টুলবার শিখাবো। ডাইমেনশন টুলবার শেখানোর সময় ডাইমেনশন টুলবারের শর্টকাট একটা কি আছে, ডি এন্টার, হ্যাঁ ডি এন্টার, ঠিক আছে। দেখেন ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসছে এখানে লেখাটা, হ্যাঁ। আপনি চাইলে স্ট্যান্ডার্ড একটা দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে নাম দিয়ে একটা ডাইমেনশন স্টাইল করতে পারেন, এটা ডাইমেনশন স্টাইল। এখন আপনি যদি নিজের মতো করে একটা করতে চান, তখন আপনাকে যেতে হবে নিউতে, না পেজ সেট আপ না, পেজ সেট আপ প্রয়োজন না আমাদের অর্ডার, আমাদের শুধু ইউনিট সেট আপটা প্রয়োজন, ঠিক আছে জি। হ্যাঁ, আমাদের কি প্রয়োজন, শুধু ইউনিট। মনে রাখবেন পেজ সেট আপের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন কিসের, শুধু ইউনিট সেট আপের। কারণ আমাদের যে বর্তমান যে সফটওয়্যারগুলো বের হয়েছে এগুলো মডিফাইড করে বের হয়েছে, ওরা পেজ সেট আপের প্রয়োজন না। একটা হচ্ছে ইউনিট সেট আপ, আপনি কোন ইউনিটে কাজ করবেন, আপনি কি মিলিমিটারে কাজ করবেন, না এমকেএস এ কাজ করবেন, না এফপিএস এ কাজ করবেন, না এসআই পদ্ধতিতে কাজ করবেন। এটা সেট আপ করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ইউনিট সেট আপ। ইউনিট সেট আপের শর্টকাট কি হচ্ছে, ইউএন এন্টার, এটা আমি প্রথমেই বলছি। ডাইমেনশন স্টাইলে আসেন, আমরা প্রথমে ডাইমেনশন স্টাইলে আমি নতুন একটা স্টাইল করব, এটা আমার মতো করে, আপনিও আপনার মতো করে করবেন। যেমন প্রথমে আমাকে যেতে হবে নিউতে, কোথায় যেতে হবে, নিউতে। নিউতে যখন যাবেন তখন আপনাকে রেফারেন্স দিবে, নিউতে সব নিউ থাকবে না, এটা স্ট্যান্ডার্ডের একটা রেফারেন্স। দেখেন কপি অফ স্ট্যান্ডার্ড লেখা আসছে একটা, নিউ স্টাইল নেম, নিউ স্টাইল নেম। এখানে আপনার যে কোনো একটা ডাইমেনশনের নাম দিতে পারেন, ঠিক আছে। যেমন আমি একটা নাম দিই, এটা হচ্ছে ধরেন A1, আমার এই প্রথম স্টাইলের নাম হচ্ছে A1। কারণ আমাদেরকে যখন ড্রয়িংয়ে ডাইমেনশন দেখাতে হয় তখন দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন সাইজের ডাইমেনশন দিতে হয়। ডাইমেনশনের সাইজ তো আছে, ডাইমেনশন তো একটা সাইজই, ডাইমেনশন মিনস এ সাইজ, ডাইমেনশন মিনস এ সাইজ। কিন্তু এই যে ডাইমেনশনটা শো করতেছে ড্রয়িংয়ে, সেটারও একটা সাইজ আছে, সেটার কি আছে, সাইজ আছে। তাহলে আমি প্রথমটা দিলাম A1, স্টার্ট উইথ, এগুলো আর কিছুই চেঞ্জ করার প্রয়োজন নাই, কন্টিনিউ দিবেন। কি দিবেন, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর দেখেন আরেকটা পেজ আসছে এখানে, এইখানে আপনি আপনার মতো করে সেট আপ করবেন। প্রথমে লাইন কেমন হবে, ডাইমেনশনের মধ্যে একটা ডাইমেনশনের মধ্যে অ্যারো থাকে, লাইন থাকে, লাইনটা কেমন হবে, আমি যেটা কালার দিব সেটা দিব যে লেয়ারে, কোথায় দিব, বাই লেয়ার। দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি, বাই লেয়ার। আমি কিন্তু খুব দ্রুত বলে যাচ্ছি কারণ আমি আপনাদেরকে খুব শর্টকাট শেষ করতে হবে। লাইন টাইপ তাও বাই লেয়ার, লাইন ওয়েট তাও বাই লেয়ার। কারণ আমি একটা লেয়ার সেট আপ করবো ডাইমেনশনের জন্য, লেয়ার সেট আপটা আমি দেখাবো।
আমি একটা লেয়ার সেট আপ করবো, এই জন্য আমি সব বাই লেয়ারে রাখছি। বেসলাইন স্পেসিং আপনি 0 দেন, এটা প্রয়োজন নাই, ঠিক আছে। এক্সটেনশন কালার সব বাই লেয়ার দেন, সব বাই লেয়ার, সব কিসে হবে, কারণ আমি লেয়ারে কাজ করব, ব্লকে না, ঠিক আছে। ওকে, লাইনের মোটামুটি কমান্ড শেষ। তারপর হচ্ছে যে অ্যারোহেড, অ্যারোহেডটা কেমন হবে? অ্যারোহেড অনেকগুলো টাইপস আছে, দেখেন ব্লক আছে, ব্ল্যাঙ্ক আছে, ডট আছে, ক্লোজড আছে, অনেক টাইপ আছে, দেখছেন চেঞ্জ হচ্ছে। অবলিক আছে, স্মল, বিগ, অনেক টাইপের অ্যারো দেওয়া যায়। আমরা আপাতত ক্লোজড ফিল্ডটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারবেন, তবে সব সময় এই জিনিসগুলো ব্যবহার করবেন ড্রয়িংয়ের সাথে। ড্রয়িংয়ে কীভাবে দিলে, কোন ডাইমেনশন স্টাইলটা দিলে, কোন অ্যারো হেডটা ইউজ করলে ড্রয়িংটা সুন্দর দেখা যাবে, মেজারমেন্ট ভালো বোঝা যাবে, সেটাকে ফলো করবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যারো সাইজ, আমারটা অ্যারো সাইজ প্রয়োজন আছে, এটা তো মিলিমিটারে, ইউনিটগুলো কিন্তু মিলিমিটারে, তাহলে আমাকে মিলিমিটারে অ্যারো সাইজ দিতে হবে। তাহলে আমি অ্যারো সাইজ ধরেন আমি দিলাম এই 200 mm, 200 mm মানে বাংলা সরি এফপিএসে আর না 200 mm দিচ্ছি আমি, এখানে সব মিলিমিটার। তাহলে আমি ধরে নিব, আমার তো সাধারণত ইঞ্চিটা আমাদের মাথায় থাকে, 200 mm মানে 8 ইঞ্চি। 100 আপনারা সহজে মুখস্থ এভাবে করবেন, মানে মনে রাখবেন এভাবে, 100 mm মিন হচ্ছে 4 ইঞ্চি। 100 mm মিন কত? 4 ইঞ্চি বরাবর না কিন্তু, নিয়ার অ্যাবাউট 4 ইঞ্চি। আবার কেউ বলে ফেলবেন না যে স্যারে বলছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি লিখতে হবে, 4 ইঞ্চি হবে না, আবার এটা 4 পয়েন্ট সামথিং। কিন্তু আমি সামথিংয়ে যাচ্ছি না, আমি জাস্ট আইডিয়ার জন্য বলতেছি, নিয়ার অ্যাবাউট 4 ইঞ্চি। যেমন আমরা 300 mm সমান 1 ফিট বলি, কিন্তু 300 mm সমান 1 ফিট না, কিছু ফ্র্যাকশন আছে, হয়তো ফ্র্যাকশনটা আমি এখানে অ্যাভয়েড করতেছি বোঝার সুবিধার্থে, দ্রুত বোঝার সুবিধার্থে। তারপরে 50 mm মিনস 2 ইঞ্চি, 50 mm মিনস 100 mm 4 ইঞ্চি, আর 200 mm 300 mm 12 ইঞ্চি, মানে 1 ফিট। এতটুকু মনে রাখলে হবে। তাহলে আমি অ্যারো সাইজটা দিচ্ছি 8 ইঞ্চি, 8 ইঞ্চি মানে 200 mm। আচ্ছা, এরপরে আসেন টেক্সট। টেক্সট আমি চাইলে নতুন একটা আমার টেক্সট করতে পারি, কি বলে, নতুন স্টাইল। দেখেন এখানে স্ট্যান্ডার্ড একটা রেফারেন্স আছে না টেক্সট স্টাইলে। আমি চাইলে আমার একটা নতুন টেক্সট স্টাইল ক্রিয়েট করতে পারি নিউতে গিয়ে। কিভাবে? এই দেখেন এখানে যাওয়ার পরে টেক্সট স্টাইল আসছে না, আসার পরে পাশে দেখেন ডান পাশে নিউ আছে, নিউতে গিয়ে আমি আবার লিখবো A1। আমার টেক্সট স্টাইল যা, ডাইমেনশন স্টাইলও। কতক্ষণ হয়েছে আমাদের? 1 ঘন্টা হয়েছে। আর ক্লাস করবেন? সেটা কমপ্লিট করে দেন। আচ্ছা আরও কিছুক্ষণ বসেন, আমি মোটামুটি আপনাদেরকে একটা দিয়ে দিই পুরোপুরি। ডাইমেনশন স্টাইলটা আর 2টা মডিফাই টুলবার শিখাবো, এরপর শেষ। আচ্ছা ওই যে সিলেকশনটা বলছিলেন, হ্যাঁ, সিলেকশনের বিষয়টা আলোচনা করবো, ওটা একটু মাথায় রাখবেন, ওটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি কি করব, টেক্সট স্টাইলটা আমার মতো করে একটা নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে টেক্সট স্টাইলে দেখেন ফন্ট চেঞ্জ করতে পারি। কি করতে পারবো? ফন্ট চেঞ্জ করতে পারবো। টাইমস নিউ রোমান এটা দিলাম আমি, রেগুলার বা এগুলো ঠিক আছে। এখন এখানে টেক্সট হাইট আমি চাচ্ছি, টেক্সট হাইটটা 9 ইঞ্চি হবে। কত ইঞ্চি হবে? 9 ইঞ্চি মানে কত mm? 9 ইঞ্চি মানে 225 mm। কত mm? আচ্ছা, এরপর অ্যাপ্লাই, সেট কারেন্ট, ক্লোজ। স্যার অ্যালাইন উইথ ডাইমেনশন করে দিবেন না? হ্যাঁ, এখানে একটা চেঞ্জ আছে না, এই যে হরাইজন্টালের নিচে। আচ্ছা টেক্সট অ্যালাইনমেন্ট বলতে অ্যালং উইথ ডাইমেনশন লাইন দেখেন কেমন দেখাচ্ছে। আইএসও স্ট্যান্ডার্ড, যে কোনো একটা আপনি এটাই ইউজ করেন। আমরা এটাই ইউজ করছি।
আচ্ছা এখানে প্রেসিশন একটা ইয়ে আছে দেখেন, আমরা যেহেতু মিলিমিটার ইউজ করতেছি এখানে আমাদের কোনো ফ্র্যাকশন পয়েন্টের পরে কোনো ডিজিট দরকার নেই, কারণ মিলিমিটারের চেয়ে ছোটো ডাইমেনশন তার নাই, আমাদের কোনো প্রেসিশনের প্রয়োজন নেই। আছে স্যার যদি ইঞ্চি হতো তাহলে আমরা 0 0 দিতাম। একটা বা দুইটা ঘর নিতে পারেন, হাইয়েস্ট দুইটা ঘর নিতে পারেন যদি আপনি ইঞ্চিতে করেন। অল্টারনেট ইউনিটের প্রয়োজন নাই, টলারেন্সের প্রয়োজন নাই। ওকে দুটো ঘর নিতে হলে কি 2 দিব? হ্যাঁ, মানে দশমিকের পরে দুইটা ঘর দিবেন এখানে। আচ্ছা এখন আমরা স্টাইল চেঞ্জ করতে পারবো এখান থেকে দেখেন, ঠিক আছে। এটা সেট কারেন্ট দিলাম, ক্লোজ দিলাম। এখন এখানে একটা ডাইমেনশন আছে না, দেখেন অ্যানোটেশনে ডাইমেনশন আছে। অ্যানোটেশনে কি আছে? লিনিয়ার ডাইমেনশন, ঠিক আছে। এখানে ডাইমেনশন অনেক স্টাইল আছে, লিনিয়ার আছে, অ্যালাইন্ড অ্যাঙ্গুলার ডাইমেনশন আছে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার, ঠিক আছে। অ্যালাইনটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ডাইমেনশন, অ্যাঙ্গুলার না সরি, এটা হচ্ছে কৌণিক ডাইমেনশনটা হচ্ছে অ্যাঙ্গুলার। অ্যালাইন্ড হচ্ছে যে মানে না যে কোনো লাইন মানে হরিজন্টাল না, অ্যাক্সিস বরাবর যেগুলো লাইন না সেগুলো ডাইমেনশন দিতে হলে আমাকে অ্যালাইন দিতে হবে। হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলের ডাইমেনশন নেওয়া। আচ্ছা আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার, তারপর অর্ডিনেট, জগ। আচ্ছা আমরা প্রথমত লিনিয়ারটা দেখি, ঠিক আছে। লিনিয়ারে আসলে ডাইমেনশন কিভাবে নেবেন? বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ ছোট করে দিবেন ওই ডাইমেনশন স্টাইল থেকে। আবার ডি এন্টার ডাইমেনশন স্টাইল, না ওটাতে ক্লিক করতে হবে না স্যার, মডিফাই। মডিফাই কিচ্ছু করতে হবে না। এটার ডাইমেনশন এখন আপনি যেটা করছেন এটা হচ্ছে কারেন্ট ডাইমেনশন। আপনি ডি এন্টার দিবেন, ওটা চলে আসবে সাথে সাথে। এই যে A1 ওখানে ব্লু হয়ে আছে না A1টা, হ্যাঁ ওখানে গিয়ে মডিফাই দিবেন দেখেন। কমাই দিব টেক্সট। হ্যাঁ তখন আপনি টেক্সট হাইট করতে কমাবেন, খবরদার টেক্সট হাইট কিন্তু এখানে দুইটা জায়গা আছে, এখান থেকে কমাবেন না। এই যে টেক্সট নিচে হাইট আছে এখান থেকে কমানো, এটা কিন্তু ডার্ক হয়ে আছে দেখেন। স্যার আপনারা 200 দিবেন তো এটা তো কমালে হবে না? 225। ওটা তো স্যাম্বল। আচ্ছা অ্যারো সাইজ আপনি কমাইতে পারেন, চাইলে আপনি 100 করে দেন। হ্যাঁ ওইটা কমালে তো হবে। হ্যাঁ ওটা তো অ্যারো সাইজ। এবার ডাইমেনশনটাও ছোট করে দিতে পারেন। হ্যাঁ ডাইমেনশনটা ছোট করতে হলে টেক্সটে যাইতে হবে, টেক্সটে গিয়ে এখানে ক্লিক করে এইখানে ছোট করবেন। কথা বুঝছেন? হ্যাঁ জি, জি। স্যার 125 দেন, এটা ক্লোজ। ঠিক আছে স্যার। ঠিক আছে, কমছে না এখন? ঠিক আছে। হ্যাঁ তাহলে আপনার এখানে মিলিমিটার শো করতেছে এখন। ডাইমেনশনটা বুঝছেন আপনারা? জি স্যার। আচ্ছা আমি লেয়ারটা আজকে দেখাতে পারবো না, আর সেই লেয়ারের সময় হবে না। আমি মডিফাই টুলবার থেকে দুইটা টুলবার দেখাবো, দুইটা কমান্ড দেখাবো। এক্সটেন্ড অ্যান্ড ট্রিম। কি নাম? এক্সটেন্ড অ্যান্ড ট্রিম। এই দুইটার ব্যবহার জানার যে ভালোভাবে এই দুটো ইউজ করতে পারবে, এক্সটেন্ড অ্যান্ড ট্রিম আর স্টিচ, এই তিনটা কমান্ড যে ভালোভাবে ইউজ করতে হবে তার 90% অটোক্যাড শিখে হয়ে যাবে। কত পার্সেন্ট? পরবর্তী ক্লাসে শিখাম। আজকে অনেক আচ্ছা ঠিক আছে, আজকে শিখাবো না। কত পার্সেন্ট শিখা হবে? 90% অটোক্যাড করতে পারবে সে, যে কোনো ড্রয়িং। কয়টা কমান্ড? ট্রিম, এক্সটেন্ড, স্ট্রেচ। দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। উনি তো আর ক্লাস করতে চাচ্ছে না। না পরবর্তী ক্লাসে আজকে অনেকগুলো দিতে দেবো। সেকশনটা বলে সিলেকশন লিঙ্ক কমান্ড দিয়ে এটা করা হয়। আচ্ছা স্যার বলেন হচ্ছে আপনাদের ভেরিয়েবল ওপিনিয়ন আছে। আচ্ছা আমি বলে ফেলি, বাদ দেন, সময় পাবো না। আমি এক্সটেন্ড করব। কি করব? এই দুইটা লাইনকে আমি ওই যে আরেকটা পরবর্তী লাইন দেখাচ্ছে সে পর্যন্ত এক্সটেন্ড করব, ঠিক আছে। দেখেন এই এক্সটেন্ডটা দুইভাবে করা যায়। আমি চাইলে এটাকে স্ট্রেচ করে করতে পারি। কি করে? দেখেন অ্যাজ এন্টার, স্ট্রেচ কমান্ড নিচে আমি এভাবে সিলেক্ট করব। আমি কিভাবে? এভাবে সিলেক্ট করব, রাইট মাউসের রাইট ইয়েটা ক্লিক করে আমি এই পয়েন্টে ধরে এখানে এনে ছেড়ে দিব। দেখছেন? আচ্ছা এখানে আমাকে মিডল পয়েন্ট দেখাচ্ছে, আমি কিন্তু ওখানে ইয়ে হবে না। আমি সিলেক্ট করলে ও নিচে নামে গেছে, দেখছেন অ্যাঙ্গেল হয়ে গেছে। স্যার অর্থটা অফ করে দিন। না অর্থ অফ করলে হবে না। এইখানে একটা ইয়ে আছে, এটা হচ্ছে ড্রাফটিং সেটিং। ডিএস এন্টার।
লিখে রাখেন ড্রাফটিং সেটিং। এখানে অবজেক্ট স্ন্যাপ নামে একটা কমান্ড আছে দেখেন, ওইখানে অল সিলেক্ট দিয়ে রাখবেন। কি রাখবেন? অল সিলেক্ট দিয়ে ওকে দিয়ে রাখবেন, তাহলে এই সমস্যাটা আর হবে না। এখন আমি স্টেজ করি, এখন যেখানে দরকার আমার সেখানে এক্সটেন্ড হয়েছে লাইন দুটোটা, স্টেজ কমান্ড দিয়ে এক্সটেন্ড করা যায়। স্টেজ কমান্ড দিয়ে কি করা যায়? পরবর্তীতে এটা কাজে আসবে। এরপরে আসেন, আমি এক্সটেন্ড করব। এক্সটেন্ডের কিবোর্ড কি হচ্ছে যে EX এন্টার। আচ্ছা, EX এন্টার এবং ডাবল এন্টার। একটা এন্টার মানে কি আর ডাবল এন্টার মানে কি এটা জানেন আপনারা কেউ? হ্যাঁ, একটা এন্টার মিনিংসটা কি আর ডাবল এন্টার মিনিংসটা কি এটা জানেন? জানেন না? জানেন আপনি? হ্যাঁ বলেন। স্যার EX এন্টার দিলে এটা মিলে যাবে লেখাটা, আর ডাবল এন্টার দিলে এটা আপনার ট্রিমের কাজ করে। না না না, ট্রিমের না, ওটা হচ্ছে আপনি যেটা বলছেন শিফট কমান্ড দিয়ে করতে হয়। আচ্ছা, আপনি আসেন এক্সটেন্ড কমান্ড ডাবল এন্টার কেন দেওয়া হয় আর সিঙ্গেল এন্টার কেন দেওয়া হয়। এখন আপনি প্রথমে দেখেন, আমি EX এন্টার দিলাম, একবার এন্টার দিচ্ছি। কয়বার? একবার এন্টার দেওয়ার মিনিং হচ্ছে আমি যেই লাইন পর্যন্ত এক্সটেন্ড করব সেই লাইনটাকে সিলেক্ট করার জন্য। কি করার জন্য? সিলেক্ট। দেখেন আমি আপনাকে এটাকে একটু ডেসক্রাইব করি। এখানে আরেকটা লাইন দিলাম আমি, এখন আমি চাইলে দুইটা লাইনকে এক্সটেন্ড, দুইটা লাইন পর্যন্ত এক্সটেন্ড করব। আমি চাইলে যে কোনো একটা লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। এখন আমি কিভাবে করব? প্রথমে EX এন্টার দিব, দেওয়ার পরে যে লাইন পর্যন্ত এক্সটেন্ড করবো সেই লাইনকে সিলেক্ট করবো। ধরুন আমি পিছনের লাইন পর্যন্ত এক্সটেন্ড করবো, অথবা এখানে আরও একটা লাইন দিয়ে টানি আমি মিডল লাইন বরাবর এক্সটেন্ড করবো, এই মিডল লাইন এই বরাবর। ঠিক আছে, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে যে লাইনগুলো এক্সটেন্ড করবো সেগুলো আমি এভাবেও সিলেক্ট করতে পারি, অথবা একসাথে এভাবেও সিলেক্ট করতে, দেখছেন এভাবে করতে পারি, অথবা কি করতে পারি সিঙ্গেল ভাবেও করতে পারি। এই জন্য ডাবল এন্টার এবং সিঙ্গেল এন্টারের মিনিং হচ্ছে এটা। সিঙ্গেল এন্টার করলে একবার একবার করে হয়। হ্যাঁ, না একবার না, সিঙ্গেল এন্টার করলে একটা লাইন কমান্ড ক্লিয়ার হবে না। সিঙ্গেল এন্টার করলে কি হবে না? কমান্ড ফিনিশড হবে না, কাজ করতে পারবেন না আপনি। সিঙ্গেল এন্টার করে শুধু সিলেক্ট করতে পারবেন যে পর্যন্ত আমি এক্সটেন্ড করব। ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন EX এন্টার আমি একবার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি কোন লাইন পর্যন্ত, এবার আমি শেষ লাইন পর্যন্ত নিব, তাহলে শেষ লাইন সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমি এইভাবে এক্সটেন্ড করব। দেখেন ওই লাইন পর্যন্ত হচ্ছে। আর নর্মালি যদি আপনি নর্মালি এক্সটেন্ড করেন EX ডাবল এন্টার দেওয়ার পর দেখেন সে প্রথম লাইন যেটা পাবে সেটার উপরে যাবে, তারপর আবার সিলেক্ট করবেন দ্বিতীয় লাইনে যাবে, আবার সিলেক্ট করবেন তৃতীয় লাইনে যাবে। মানে নির্দিষ্ট লাইনে সিলেক্ট করতে হলে আপনাকে প্রথম এন্টার দিয়ে সিলেক্ট করতে হবে। মনে থাকবে? এক্সটেন্ডের যে কাজ ট্রিমেরও সেম অপোজিট কাজ, রিভার্স ওয়ার্ক। এক্সটেন্ড, রিভার্সিং, ট্রিম। স্যার এখানে আমি মাপ দিয়েও আবার করতে পারি না, এক্সটেন্ড করতে পারি? হ্যাঁ, মাপ দিয়ে দিলে তারপর সিলেক্ট করলে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী। হ্যাঁ। আর মাপ দিয়ে কিভাবে এক্সটেন্ড করবেন আপনি? মাপ দিয়ে তো এক্সটেন্ডের কোনো সিস্টেম নেই, স্ট্রেচ করা যাবে মাপ দিয়ে। এক্সটেন্ডের জন্য কোনো ডিজিট নেই। নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত বাড়ানো, যেখানে সীমা হ্যাঁ, আছে। সেই ক্ষেত্রে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে স্ট্রেচ কমান্ড। আমি প্রথমেই বলছি যে এক্সটেন্ডের পরিবর্তে স্ট্রেচ ব্যবহার করে এক্সটেন্ড করা যায়। প্রথমে দেখাইছি না সেটার জন্য যদি মাপ মতো নিতে হয়, আমি 20 মিটার দূরে নেব, তাহলে সেখানে কি করবেন? স্ট্রেচ ইউজ করবেন। এবার ট্রিমও করা যায়, ঠিক এটা রিভার্সটা হচ্ছে ট্রিম। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত সিলেকশনে। আচ্ছা, এটা দেখাই শেষ, আর পারবো না আজকে। দেখেন এখানে আমি কতগুলো অবজেক্ট আঁকছি। ঠিক আছে, সিলেকশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই জন্য এটা না দেখাই ছাড়তেছি না। এটা হচ্ছে সিলেক্ট। আমি এখন এই পুরো জিনিসটাকে সিলেক্ট করতে পারি কিভাবে? দেখেন এই সিলেকশনের একটা মিনিং আছে। এখানে কতগুলো পয়েন্ট দেখা যাচ্ছে, মানে সিলেকশন রেঞ্জের বাইরে কতগুলো কি দেখা যাচ্ছে, পেরিমিটারে কতগুলো বিন্দু দেখা যাচ্ছে। এই বিন্দু যত জায়গায় পড়বে তত জায়গায় সিলেক্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে সিলেক্ট। এখন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি রিভার্স সিলেক্ট করব, উপরের থেকে নিচের দিকে। দেখেন এখন কিন্তু কালার ভিন্ন হয়ে গেছে এবং লাইনটা কন্টিনিউয়াস লাইন দেখাচ্ছে, ডট লাইন না। তাহলে এখন আমি
পয়েন্ট আবার দেখাচ্ছি আমি, এই যে এ পর্যন্ত আসছে, এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আবার তার উপরে গেলে যত পয়েন্ট যতটুকু টাচ করবে ততটুকু সে সিলেক্ট করে ফেলবে, কিন্তু উপরের দিকে থেকে দিলে যতটুকু টাচ করবে ততটুকু সিলেক্ট করবে না। যতটুকু ওই রেঞ্জের ভিতরে আসবে, ওই অবজেক্টটা যতক্ষণ না আসবে ততক্ষণ সে সিলেক্ট হবে না। দেখেন কোনটা সিলেক্ট হয়েছে, একটা। সিলেকশনটা বুঝতে পারছেন? নিচের থেকে করলে কি হবে, উপর থেকে করলে কি হবে, অথবা আপনি